এই দেখেন এখানে অদ্বিতীয় প্রশ্ন থাকলে কি বলেছি যে আপনার নির্দিষ্ট কোনো স্থান দিয়ে উত্তর হবে, নির্দিষ্ট কোনো জায়গার নাম। যদি আপনাকে বলে কোথায় যাবেন, তাহলে কি আপনি কি বলবেন যে আমি এতে বিকাল 2টার সময় যাব, কখনো বলবেন না। আপনি নির্দিষ্ট একটা জায়গা বলবেন, সেটা স্কুল হতে পারে, আপনার কোম্পানি হতে পারে, তাই না? ওটা একটা নির্দিষ্ট একটা জায়গা বোঝাবে। এই টাইপের যেভাবে লেখা আছে সেভাবে আপনাদের মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে ভাই আমি পড়াতে পারবো না। পড়বেন আপনারা, গাইডলাইন দিব আমি। না পড়লে ভাই আমার কিছু করার নাই, বুঝছেন? অবশ্যই আপনাকে পড়তে হবে এটার জন্য। সুমুসাল মানে কি? সুমুল মানে কি? বলেন বলেন। সুমুল মানে 20। 20 তাহলে 20 বছর। তাহলে এটা যদি বলে 20 বছর, তাহলে এটা প্রশ্ন কি হতে পারে? প্রশ্ন বানান নিজে। আমি উত্তর দিলাম যে আমার বয়স 20 বছর, তাহলে আমাকে কি প্রশ্ন করেছে যে আমি উত্তর দিলাম আমার বয়স 20? হ্যাঁ, যদি বয়স সম্বন্ধে জানতে চায় তাহলে বয়স হবে 20। হ্যাঁ 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 হ্যাঁ, গুড। তারপরে 2 নম্বরে বলছে হানগুক এসা ইলহাইও, মানে কোরিয়া থেকে কাজ করি। কি প্রশ্ন করলে আমি এটা উত্তর দিব? এখানে বলবে যদি বলে অদিয়েস ইলহায়ো মানে কোথা থেকে কাজ করে, গুড। তখন হানগুক এই এসো তো খুব ইলহায়ো। সুন্দর হচ্ছে। তারপরে এখানে বলছে ইলগপ সিয়ে ইরোনায়ও, মানে হচ্ছে 7টায় ঘুম থেকে উঠি। তার কি প্রশ্ন করতে পারে? অনজে। আপনি কখন ঘুম থেকে উঠেন? জি। অঞ্জে। ওই ছকের মধ্যে আছে সব। হ্যাঁ, অবশ্যই। তারপর বলছে আছিমে ভসরুল থাকে, মানে সকালে বাসে চড়ি। কি প্রশ্ন করতে পারে? অনজে কিসে চড়ে যায়? বসরুল থাকো। তাহলে আমি এবার প্রশ্নটা বাজাই। দেখেন, আপনার প্রশ্ন যেহেতু করতে পারছেন, অবশ্যই উত্তর করতে পারবেন। 아침에 몇 시에 일어나요? বলছে আছিমে মিয়োচিয়ে ইরোনায়, মানে সকালে কয়টার সময় ঘুম থেকে উঠেন। তাহলে উত্তর কোনটা হবে? এই 3 নাম্বারটা সে ইরোনায়ো 3 নাম্বার। মানে ইলগপসি মানে নির্দিষ্ট বলেছে কয়টায় ঘুম থেকে উঠেন, নির্দিষ্ট টাইম দিয়ে উত্তর হবে। হ্যাঁ, অবশ্যই। মানে ইলগপসি মানে হচ্ছে 7টায়। তাহলে আহমেদ ভাইয়া বলেন, আপনি তো আমার একটা ভালো ছাত্রের মধ্যে, আপনার মনে হয় এটা ভুল হয়েছে। ভাই আমি মানে যে কোন চাপের করে প্রশ্ন বুঝতে পারে অনেক মাঠে ছিলাম ভাই, এটি আমার কিন্তু ভুল হয়ে গেছে। আমি একবার ইলগক্সে দিবার যায় পরে আবার নিষেধ কি জানি মনে করে আবার দিয়ে দিলাম। ভাই এটা আমি কিছুই বুঝি নাই, কিন্তু আন্দাজে দিছি, অ্যানসার তো হইছে। ওগুলো আন্দাজে দিয়ে কোনো লাভ নাই, আপনাকে বুঝে মারতে হবে। বুঝে মারার পরে বলবেন যে ভাই আমি বুঝে আনসার মেরেছি। তো হইছে 10-11, আমি কিছু বুঝি নাই, দুইটা আনসারই হইছে, আন্দাজে দিছে। আচ্ছা যাই হোক, আমি যে বুঝিয়ে দিলাম, আমার বুঝাতে কি কোনো প্রবলেম হচ্ছে? আপনার কি বুঝতে একটু অসুবিধা হচ্ছে? না। না না ভাই, বিভিন্ন এখন আমি টেকনিক অবলম্বন করবো আরেকটা। বুঝতে পারছি ভাই। আচ্ছা, পরে প্রশ্ন যাই। এখানে বলছে নোংগরুল ঝালাইও। নোংগু মানে কি? কৃষক। 1번 20살이에요. বলেন বলেন। 일어나요? 하이고. বলছেন নঙ্গু মানে কৃষক। নোংগু নঙ্গু মানে কি? ও, বাস্কেটবল খেলা। নোংগু মানে কৃষক, আর নোংগু মানে হচ্ছে বাস্কেটবল। সরি ভাই, মিস্টেক। আচ্ছা, বাস্কেটবল ঝাল হয় মানে হচ্ছে ভালো পারি। তারপর বলছে পালগান সেগুল ঝুয়াইও, মানে লাল রং লাল পছন্দ রং। করি। নোরা বাঙে জাজো খাইও, মানে হচ্ছে গানের কক্ষে প্রায় যাই। হানগুক স্যাং হলি ঝ্যামিশ্বয়, মানে হচ্ছে কোরিয়ান, মানে হচ্ছে জীবনযাপন মজাদার। তাহলে আমাকে প্রশ্নটা বুঝতে হবে কি বলছে। 무슨 색깔을 좋아해요? বলছে কোন রং পছন্দ করেন। মুসুন স্যাককাল, স্যাককাল দিয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করে মুসুন মানে কোন, মানে এটার আপনার ধরন দিয়ে উত্তর হবে, তাই না? কোন রং পছন্দ করেন, তাহলে কি বলবে? নির্দিষ্ট একটা রং দিয়ে উত্তর হবে। হলুদ রঙও হতে পারে, লাল রঙও হতে পারে, কালো রঙও হতে পারে। কিন্তু ভাই মানে একটা থাকবে এই টাইপের, আর বাকিগুলো লাইনের বাইরে থাকবে। তাহলে কোন রং পছন্দ করে? লাল রং পছন্দ করে, কিন্তু আর কোনো রঙের নাম নাই লাল, লাল ছাড়া। তাহলে এটা হচ্ছে উত্তর। এখানে কি বলছে অপশনে? ইলহারা খাইও মানে হচ্ছে কাজ করতে যাই। তারপর বলছে নেনিয়নে খাইও, মানে হচ্ছে আগামী বছর যাই। বিয়াঙ্গিরো অবশ্যই মানে হচ্ছে মানে বিমান দিয়ে এসেছি আর কি। ইন্দোনেশিয়া এসব অবশ্যই মানে ইন্দোনেশিয়া থেকে এসেছি। এবার আমি প্রশ্ন বাজাই, হ্যাঁ? জি। 한국에 왜 가요? আপনাকে ওয়ে দিয়ে যদি প্রশ্ন করে হ্যাঁ, তাহলে কি বলছে উত্তর কিসের হবে? জন্য। আমার ছকটা কে পড়েছেন? ওয়ে দিয়ে যদি প্রশ্ন করা হয়, ওয়া মানে কি? মানে কেন? কে পারে? কেন? ওয়া মানে যদি হয় কেন, কেন? যদি কেন আপনাকে তাহলে প্রশ্ন করে তাহলে এটার উত্তর কি হবে? কাজ করতে।
না, আমি এভাবে প্রশ্নের উত্তর চাইনি। আপনি তো এটার উত্তর করে দিচ্ছেন। আমি সাধারণ ভাবে চাইছি এমন একটা প্রশ্নের উত্তর বলবেন যে না আপনি এটা কেন, এরকম 10টা প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন। শুধু এখানে প্রশ্ন প্যাটার্ন বোঝার এটাই কারণ যে এই টাইপের প্রশ্ন আসবে। শুধু এটা করলে যে আপনি পাস করে যাবেন এটা নয়, এরকম না আসতে পারে। কিন্তু এটার প্যাটার্নে করবেন, যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন। যেমন যদি এখন বলে যে কেন কোরিয়াতে যাবা বা কেন ঢাকা যাবা, যদি এরকম প্রশ্ন করে কেন ঢাকা যাচ্ছেন, নির্দিষ্ট একটা কারণ আছে না, আপনি কাজ করতে যাচ্ছেন বা চাকরি করতে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন, এটা তো একটা কারণের মধ্যে, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, একটা নির্দিষ্ট একটা কারণ থাকছে না। কেন কোরিয়ান ভাষা শিখছেন, কোরিয়া যাওয়ার জন্য বা কোরিয়া পরীক্ষা পাস করার জন্য, এটা একটা নির্দিষ্ট একটা কারণ আছে না। হ্যাঁ অবশ্যই। তাহলে ওয়েতে যদি প্রশ্ন করা হয় কেন, তাহলে অবশ্যই আপনার নির্দিষ্ট একটা কারণ দেওয়া উত্তর হবে। এখানে প্রশ্ন হচ্ছে কেন কোরিয়াতে যাবেন, তাই না? হ্যালো, কত নাম্বার? 566। 안녕하세요. কেমন আছেন? জিগুম অদি খাচ্ছেও, মানে এখন অদি মানে কোথায়, খাচ্ছেও মানে 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 কোথায়, খাদা জিগুম মানে কি, এখন খাদা মানে যাওয়া, খাদা মানে যাওয়া, তাহলে এখানে খাসে মানে কি বোঝাচ্ছে, মানে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন। যদি হ্যাঁ। প্রশ্ন থাকে অদি দেয়া, উত্তর হবে কি, অদিতে উত্তর হলে মানে একটা নির্দিষ্ট যে স্থান বোঝাবে। তো নির্দিষ্ট স্থান আমরা বুঝবো কিভাবে? এই যে মানে নির্দিষ্ট কোনো দেশের নাম বা স্থানের নাম, নির্দিষ্ট স্থান। এখন তাহলে অপশন গুলোর মিনিং করেন, এটার মিনিং কি? খুরম তাহলে আন্যংহি খাসেও, তাহলে ভালোভাবে যান। তারপর হুম। জিগুমুন উ ও হু, তারপরে আহফসিয়ায়ো। আহব মানে কত? আহব, হুম, আহব, আহব মানে 9। তাহলে ইলগো, এটা কত লেখা আছে? ইলগো। তাহলে এখন ইলগুপসি মানে এখন মানে ওহু মানে কি বোঝায় বলেন? ও মানে বিকাল, এখন বিকাল। আমি কি বিকাল বলেছি, পিএম বলেছি? এটা তো রাত মানে দুপুর 12টার পর রাত 12টার আগে। পিএম মানে এখন, মানে হচ্ছে 8টা বাজে আর কি, বিকাল বলার প্রয়োজন নাই। এখন হুম, 8টা বাজে, মানে এখানে বুঝতে হবে রাত 8টা। হুম। তারপর তারপরে ফুমনিমুন নেপালে খেসায়ো, মানে কি মানে খেসিদা মানে কি? খেসিদা মানে আছে, মানে পিতামাতা নেপালে আছে। তো এখানে ঈশ্বর মানে তো আছে আমরা জানি, তো এখানে খেসেও বললো কেন? খেসেও মানে কি থাকা, মানে কেন এখানে ঈশ্বর দিতে পারতো, খেসেও দিল কেন? মানে এটার সমর্থক শব্দ মনে হয়। সমার্থক শব্দ সম্মান অর্থে, মা বাবাকে সম্মান অর্থে, মানে বয়স্কদের ক্ষেত্রে খেচিদা মানে থাকা, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হুম। বুঝছি। তারপরে তারপর সিনগুরুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর সিনগুরুল মান্নাসো সিনে সো, মান্না র সিনে খায়ো, খাইও মানে হচ্ছে বন্ধুর সাথে মানে দেখা করতে শহরে যাই। তাহলে এটা শহরে যাই। উত্তর হ্যাঁ, কি হলো? তাহলে এটা তো একটা নির্দিষ্ট কোথায়, জিগু মোদি খাসেও মানে কোথায় যাচ্ছেন। হুম, তাহলে এই উত্তর যে কি হলো? 4 নাম্বার, 4 নাম্বার, কিভাবে, কিভাবে? 4 নাম্বার বলতে এই যে সিনগুরুল মান্নাসো মানে বন্ধুর সাথে দেখা করতে, মানে বন্ধু মানে নির্দিষ্ট করে গিয়া, সিনে শহরে বন্ধু খায়ো তো মানে নুগু যাবে। হয়ে গেল, ব্যক্তি হয়ে গেল, নুগু দেওয়া প্রশ্ন থাকলে বন্ধু হয়ে গেল। তাহলে এখানে আমি কিভাবে বুঝবো যে 4 নাম্বারটা উত্তর? ভাই সিনাটা কি একটা শহর না? ফোনিম, সিনাটা শহর না? এটা কি হ্যাঁ জায়গার মধ্যে পড়ছে না? হ্যাঁ বলেন, বলছে বন্ধুর সাথে দেখা করতে হ্যাঁ 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 শহরে যাই। তাহলে কি এটা কি শহরটা কি কোনো জায়গার নাম পড়ছে না নির্দিষ্ট ভাবে? অদিতা প্রশ্ন থাকলে নির্দিষ্ট জায়গা দেওয়ার উত্তর, তাই না? তাহলে এটা কি কোনো হ্যাঁ নির্দিষ্ট হ্যাঁ জায়গা পড়ছে না? হ্যাঁ ঠিক আছে। অবশ্যই পড়ছে। এই টাইপের প্রশ্ন হ্যাঁ থাকলে হ্যাঁ, আর ভুল হবে? না না না, হুম। আরিয়ান ভাই আপনি পড়েন। ঠিক আছে। জি ভাইয়া।
567 নাম্বার। 567। এখানে রয়েছে যে আমার আনইয়ং মোস মানে চশমাটি মোস বসিয়সয় মানে দেখা যাচ্ছে না, আমার চশমাটি দেখা যাচ্ছে না। এবার 1 নাম্বার বলছে আনইয়ং উল সু মানে দেখা যাচ্ছে না, না এটা যাচ্ছে না, এটা কোন চিহ্ন? এটা 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 প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন হলে কি করবেন? প্রশ্ন করা না, জি বলছে যে আনগিং মানে আমার চশমা মত হচ্ছে ভো শিরস্বয় মানে হচ্ছে আমার চশমাটা দেখেছেন কি, এই টাইপের প্রশ্নটা আসবে না? হ্যাঁ, মানে আপনি প্রশ্ন করছেন কাউকে। আচ্ছা। হুম, তাহলে এখানে বলছে আনইয়ং উল সুমিয়ন দশয় দয় থয় দয় পড়েন না, থয় পড়বেন। যেটা লিসেনিং উচ্চারণ করবে সঠিক সেটাই করবেন, তার লিসেনিং এ খারাপ হবে না। হচ্ছে চশমা সুমিয়ন থয় মানে চশমা ব্যবহার চশমা করলেই হবে। কিনতে হবে। সুমিয়ন মানে কিনতে হবে। কিনতে না, সুদা মানে হচ্ছে ব্যবহার করা মানে পরিধান করা, চশমা পরা একক, চশমা পরার আর একক। এই আমি সুদা মানে ও সাদা মানটা করে কি এখানে। সাদা মানে কি না, আর হ্যাঁ। আর সুদা মানে হচ্ছে চশমা, চশমা পরার একক। 12 অধ্যায়ে পড়েননি ওইটা? জি তারপরে খুইয়ং হওয়ানুন মানে সেই সিনেমাটি মোস বসয় দেখি নাই, সেই সিনেমাটি দেখি নাই। হ্যাঁ দেখি নাই, এটা এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট টেন্স। কিভাবে বুঝলাম? এই ইচ্ছয় আছে, এই ইচ্ছয় আছে, সাংসিয়ত আছে আশ্চর্য তাই। আশ্চর্য 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 আছে, সাংস্কৃত না, সব ক্ষেত্রে না, আশ্চর্য আছে, জামলা শেষ। আচ্ছা। বোঝা থেকে ভস্য মানে হচ্ছে দেখি নাই আর কি। তারপরে জগি থাকজা উইয়ে ইচ্ছয় মানে ওই টেবিলের উপরে আছে। উপরে আছে, হ্যাঁ তাহলে কি এটা উত্তরের সাথে মিলে? হ্যাঁ এটা তো অবশ্যই মিলবে, কারণ হ্যাঁ পাচ্ছি না বলছে এখন ওই ওইখানে আমি আছে। ওই ইয়েটা কি দেখেছেন? আমি পাচ্ছি না, ওই চশমাটা কি দেখেছেন? তাহলে এটা উত্তর কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবার 4 নাম্বারটা তারপরও বলছে থাকজালুল ইয়োগিয়ে নোস নোহুসুয়ে নোসুয়েসয়। নৌতা মানে হচ্ছে টাকা। হ্যাঁ মানে বলছে থাকজাল থাক উপরে যা মানে হচ্ছে রাখুন। ডেবিট ইয়োগে এখানে রাখুন, দয়া করে এখানে রাখুন, এটা হচ্ছে না। 3 নাম্বারটা অ্যান্সার হয়। তারপরে ইয়া পরে 이구이서 ইয়োগি এসব হুই হইসা কাজী কোম্পানি হইসা পর্যন্ত 까지 컴파니 পর্যন্ত 일마나 অলমানা মানে হচ্ছে কতক্ষণ, সরি 얼마나 그래서 기올 হল্লেইও 컬레요 কতক্ষণ লাগে আমাদের মেন টার্গেট থাকবে এই জায়গাটা ধরা। তো অলমানা দিয়ে যদি প্রশ্ন থাকে, অলমানা, তাহলে কি অলমানা। উত্তর হবে? নির্দিষ্ট আপনার টাইম দিয়ে উত্তর হবে। 얼마나 এটা কিন্তু